আসসালামু আলাইকুম। আমি আবারও হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি আলু দিয়ে মুরগির চামড়া ভুনা। অনেকেই মুরগির চামড়া ফেলে দেয়। আমার বিশ্বাস এই ভিডিওটা দেখলে আর চামড়া কেউ ফেলে দিবে না। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। মুরগির চামড়া ভুনা করার জন্য প্রথমে আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে গরম করে নিচ্ছি। পানিতে বলক এলে দিয়ে দিচ্ছি চামড়া, পা, গিলা, কলিজা, গলার হাড় এবং মাথা। এগুলো আমি একটু সিদ্ধ করে নিব। আমি এগুলো সিদ্ধ করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। ফার্মের মুরগি রান্না করার আগে একটু সিদ্ধ করে তারপর পানি ঝরিয়ে নেবেন, তাহলে এর ভিতর কোনো প্রয়োজন থাকবে না। এবার আমি অন্য একটা কড়াইতে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ শাহি জিরা, আর সাথে দিয়ে দিচ্ছি এলাচ, দারুচিনি ও দুটো তেজপাতা। এবার আমি এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার আমি এই পেঁয়াজটাকে নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নিব। পেঁয়াজ ভাজতে ভাজতে যখন বাদামি কালার চলে এসেছে তখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা। এই আদা রসুনকে আমি পেঁয়াজের সঙ্গে 2 মিনিটের মতো ভেজে নিব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ি। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ি, হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়ি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মাংসের মশলা। এখন আমি এই সব মশলাকে একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমি এই মশলাটাকে 5 মিনিটের মতো কষিয়ে নিব। মশলা যত ভালো করে কষাবেন তরকারিটা খেতে ততটাই টেস্টি হবে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে ধুয়ে পরিষ্কার করে রাখা চামড়াগুলো। চামড়াকে মশলার সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। চামড়াগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়া শেষে আমি সামান্য পানি দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে সিদ্ধ করে নিব। এর মধ্যে চামড়াগুলো 50% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এই চামড়ার সঙ্গে আলু দিয়ে দিব। আমি আগে থেকে এই আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এখানে সেটাই দিয়ে দিচ্ছি। এবার আমি নেড়েচেড়ে চামড়ার সঙ্গে আলু মিশিয়ে নিব। চামড়ার সঙ্গে আলু দেওয়ার পর আমি আরও 5 মিনিট ঢেকে কষিয়ে নিচ্ছি। ঢেকে কষিয়ে নিলে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পর আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। অপেক্ষা করছি মুরগির চামড়া এবং আলু সিদ্ধ হওয়া পর্যন্ত এবং পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। এরই মাঝে পানিটা শুকিয়ে গেছে এবং চামড়া ও আলু সিদ্ধ হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ি এবং হাফ চা চামচ জিরার গুঁড়ি। নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করছি 1 মিনিট। 1 মিনিট পর ফিরে এলাম। তৈরি হয়ে গেল আলু দিয়ে মুরগির চামড়া ভুনা। এখন আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিব। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, আর আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।